একবার যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় 10টা নতুন নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার স্তর আরও 10 গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল অথবা শুধু পিতা বা শুধু মাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। মানে যেই ব্যক্তির পিতা মাতা আছে, বৃদ্ধ পিতা মাতা অথবা পিতা আছে অথবা মাতা আছে, জীবিত আছে, তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারল না, এ ব্যক্তি হতভাগা, এর জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর এই চিত্রটা আমরা শেষ জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি। এই চিত্রটা আমরা এই জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। যেই পিতামাতা আপনাকে ছোটবেলা থেকে নিজের ঘুম বিসর্জন দিয়ে, নিজের খাওয়া বিসর্জন দিয়ে, নিজের পানীয় বিসর্জন দিয়ে নিজের পুরো জিন্দেগিটা আপনার পিছনে ঢেলে দিল, এখন দেখবেন সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সেই পিতামাতাকে জনসমক্ষে এসে আত্মহত্যা করতে হয়। এটা সেই যুগ, যেই যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হাদিসে জিবরিলের আলোচনায় আমি যে বলেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর আরেকটা ব্যাখ্যা এটাও শিখেছি যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা আমি গত লেকচারে বলি নাই। হাদিসে জিবরিলের আলোচনায় বলেছিলাম যে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এই অংশের ব্যাখ্যা দুটো হতে পারে। একটা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিবে, যেমনটা এখনকার মডার্ন ওয়ার্ল্ডে আমরা দেখছি, মেয়েদের গর্ভ ভাড়া নিয়ে সন্তান প্রসব করানো হচ্ছে। যে সন্তানটা জন্ম নিচ্ছে এ হচ্ছে মালিকের, আর এই মেয়ে হচ্ছে দাসী। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য বানাবে, হককে বাতিল করবে, বাতিলকে হক বলবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে। ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এমনকি মানুষ আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা শিখেছে, সেটা হচ্ছে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন এই হাদিসে, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতাকে পেল, দুজনের একজনকে পেল, তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস হোক। আল্লাহ নবী বলেছেন আমিন। মানে আল্লাহ নবী এইসব ব্যক্তিদের প্রতি অভিশাপ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, বা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার কপালে জুটবে, এমনটা চিন্তা করা বোকামি হবে। যারা নবীর সুন্নতকে পরিবর্তন করেছে বেদাত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মস্তিষ্ক প্রসূত আমল দিয়ে পরিবর্তন করেছে, নতুন সংযোজন করেছে দিনের মধ্যে, এই ব্যক্তিরা যখন হাউজে কাউসারের সামনে যাবে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, কেন আজকে পর্দা পড়ে গেল? তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন আমল ঢুকিয়েছিল, অর্থাৎ বেদায়াতি আমল ঢুকিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। উম্মত হওয়ার পরেও সুন্নতকে পরিবর্তন করার কারণে, বেদায়াতি হয়ে হাসর করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পেল না, বঞ্চিত হয়ে গেল। একইভাবে এই যে নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, নবীজি বলেছেন আমিন। যে এই কাজটা করবে সে জান্নাত লাভ করতে আসলেই পারবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে লাভ হবে না, কারণ নবীর অভিশাপ তার গায়ে লেগে থাকবে।
আর একটা কমন অভিশাপ সবার গায়ে লেগে আছে কম বেশি, কেউ বাদ নাই, আলেম জালেম সবার গায়ে এই ধুলা লেগে আছে। কারণ এটা সেই যুগ যেই যুগে কেউই এর ধূলিকণা থেকে বাঁচতে পারবে না। তবে তাদের জন্য সুসংবাদ, যারা বাঁচার চেষ্টা করছে, যারা বাঁচার চেষ্টা করছে তাদের জন্য সুসংবাদ অবশ্যই, কিন্তু বাঁচতে পারবে না সবাই, ম্যাক্সিমাম পারবে না। সেটা হচ্ছে সূরা বাকারার সেই আয়াত যেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি শুধু অনুবাদ করছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট লভ্যাংশ ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এমনটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আমি শুধু অনুবাদ করলাম। এই সূরার এই পৃষ্ঠার মধ্যেই সামনে আছে যে এক শ্রেণীর মানুষ বলে, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ ব্যবসার মতোই, কিন্তু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, কিন্তু আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ বলে সুদ আর ব্যবসা একই জিনিস। আল্লাহ পাক বলছেন, এরা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে যেন ওদের গায়ে জিন ভর করেছে, জিন শয়তান ভর করেছে। তিনি বলেছেন, 4 শ্রেণীর মানুষের প্রতি আমি অভিশাপ করে গেলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী খায় না, মানুষকে দেয়, তৃতীয় শ্রেণী খায়ও না, দেয়ও না, লিখে রাখে, কাতেব, চতুর্থ শ্রেণী 3টার কোনোটাই না, সাক্ষী থাকে, শাহেদ। আপনি পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ইকোনমিক সিস্টেমকে এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম চলছে একে আপনি এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। এটা সেই যুগ যেই যুগে একজন ভালো মানুষও চাইলেও সুদ থেকে বাঁচতে পারবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা লাগবে। এখন আসেন, এই যে হাদিসে নবীজি অভিশাপ দিয়ে গেলেন, আমরা যদি মনে করি তার অভিশাপ নিয়ে কবরে উত্তর দিতে পারবো, হাউজে কাউসারের পানি পাবো, শাফাআত আমার জন্য নবীজি করবেন, তাহলে আমাদের উচিত মঙ্গল গ্রহে চলে যাওয়া। পৃথিবীটা বুদ্ধিবৃত্তিক প্রাণীদের থাকার জায়গা, অপদার্থ বেকুবদের জন্য পৃথিবী নয়, তাই নয় কি? পৃথিবী কাদের জন্যে? ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা, আমি আদমকে প্রত্যেকটা বিষয়ের নাম শিখিয়েছি। মানে আল্লাহ পাক মহাবিশ্বের সব জ্ঞান কাকে দিয়েছেন? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। ফেরেশতাদেরও সেই জ্ঞান ছিল না যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়েছেন। এই আদম সন্তানদের জন্যই পৃথিবী, এই আদমের সন্তান আমরা যারা আছি আমাদের জন্য পৃথিবী। যারা মনে করছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেও জান্নাত পাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়েও জান্নাত পাওয়া যাবে, তাদের জন্য পৃথিবী নয়, অন্য কোনো গ্রহ। যত মাঝামাঝি খাবেন তত সুস্থ থাকবেন। আর আল্লাহর ওয়াস্তে খাওয়ার সুন্নত আমাদের কাছ থেকে শেখার দরকার নাই। খাওয়ার যে সুন্নত এটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন, আমাদের কাছে শেখার দরকার নাই। কারণ আমরা এখনো খাওয়ার সুন্নত শিখিনি, সবাই বেশিরভাগই শিখি নাই। খুব কম মানুষই আছে পেটের 1 ভাগ খায়, 1 ভাগ ফাঁকা রাখে আর 1 ভাগ পানি খায়, এরকম মানুষ খুব কম আছে। বেশিরভাগ মানুষই 7 পেট খাচ্ছি আমরা, এটা খাওয়ার সুন্নত নয়। এই কারণে রোগ ব্যাধি বেশি হচ্ছে, মানুষ না খেয়ে মরে না, উল্টাপাল্টা খেয়ে মরে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মতো খাওয়ার তৌফিক দান করুন। খাওয়া ঠিক হচ্ছে না তো আমাদের, এবং যে খাবারগুলো খাচ্ছি দেখবেন অনেক খাবার ম্যানুফ্যাকচার্ড, মানে ভেজাল। এই কারণে আমাদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম এটা নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল না। অনেক কিছুই ঠিক হচ্ছে না। নামাজ দেখবেন, নামাজ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুব সুন্দর নামাজি আমরা, কিন্তু দেখবেন নামাজে মনোযোগ নাই, নামাজে মন বসতেছে না। ইবাদত করতেছি, স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন আমার কথা, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন আপনি, নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা
ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অজুও ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে অজু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি। এটা অজু হচ্ছে না ঠিক মতো। অজুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানিতে অজু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি অজু করতে গিয়ে। খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে। এটাও একটা আলামত আখিরুজ্জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন। কারণ আমরা অপচয় করছি, শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছি। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটি ওকে নিয়ন্ত্রণ করে। আছেন এরকম? কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ। ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি, বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এর উল্টা। বাংলাদেশের জাকাত যাদের উপর ফরজ হয়েছে, তাদের জাকাত যদি সুষ্ঠুভাবে নেওয়া যেত, তাহলে এত ম্যাসিভ প্রকল্প করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে সমাজে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে 1000টা মানুষ খেতে পারবে, এমনও ব্যক্তি আছে বাংলাদেশে। এবং এই ধরনের মানুষদের সংখ্যাও লাখের কম না। এদের কাছ থেকে জাকাত নেওয়ার শুরু করেন, দেখবেন দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি অনেক দিন বলেছি, অল্প বলেছি, কারণ আমি ইসলামিক ইকোনমিক্স এই টাইটেলে কোনো খুতবা এখনো দেইনি। টোটাল খুতবাটাই ইসলামিক ইকোনমিক্সের উপর আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মেইন বিষয়টা শোনেন। ইসলামিক অর্থনীতি হচ্ছে এমন যেখানে সম্পদ একটা সমাজের, একটা উম্মার, একটা রাষ্ট্রের, মানে একটা সম্পদ, এটা ঘুরতে থাকে, হাত থেকে হাতে ঘুরতে থাকে, কোনো জায়গায় পুঞ্জীবিত হয়ে থাকবে না। ইসলামী অর্থনীতি এমন, এটা ঘুরতে থাকবে। কিভাবে? ব্যবসা। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে। আজকে আপনি লাভ করেছেন, কালকে লস করতে পারেন। কোনো গ্যারেন্টি নাই যে আপনি চিরদিনই লাভ করবেন, এটা কোনো গ্যারেন্টি নাই। এটা ইসলামের ব্যবসা। এরপর আবার জাকাত আছে। যখন আপনি লাভ করেছেন, ধনী হয়েছেন, তখন আপনি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে জাকাত দিবেন। এই টাকা যাবে গরিবের কাছে। যখন একজন গরিব, সে ধনীর টাকার হক পাচ্ছে। এছাড়া ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, আপনার টাকা ঘুরছে মার্কেটে। আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, কারো কাছ থেকে সম্পদ আল্লাহ নিবেন, কারো কাছে দিবেন। এটা পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক নিজেই। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। এর অপোজিশনে পশ্চিমারা যা দিয়েছে আমাদেরকে, রিবা, সুদ কেন্দ্রিক, এখানে সম্পদ ঘুরতে থাকবে না। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে পঞ্জীভূত হয়ে যাবে। যার হাতে পঞ্জীভূত হবে সে দিন দিন রিচ করতে থাকবে, ধনী হতে থাকবে। আর অন্য অংশের মানুষের রক্ত চুষতে থাকবে, সাকিং, এটা করতে থাকবে। এবং আস্তে আস্তে করে চুষবে, যেন সে বুঝতে না পারে। কারণ রিবার মধ্যে লসের কোনো রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার আছে। একটা অংশ ধনী হবে, একটা অংশ গরিব হতে থাকবে। এবং এই ইকোনমিক সিস্টেমের উপরে আল্লাহ পাক তার হাত তুলে নেবেন। আল্লাহ পাক এখানে আর নিয়ন্ত্রণ করবেন না, ছেড়ে দিবেন, যাও আমার সাথে যুদ্ধ করেছো, ফলভোগ করো। এই হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের এগেনস্টে সুদভিত্তিক ইকোনমিক্স, যেটা চলছে সারা ওয়ার্ল্ডে। আমার কথা না, আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন। নাম শুনেছেন? আল্লামা তকি উসমানীর নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা তকি উসমানী। তার ইকোনমিক্সের সিরিজ আছে, 10টা-12টা বই আছে, পড়ে দেখেন খালি, আপনার চোখ খুলে যাবে। এর উপরে আবার আছে পেপার মানি, ইলেকট্রনিক মানি, আনসাস্টেনেবল অ্যাসেট, যার মধ্য দিয়ে সমাজের সম্পত্তি চুষে খাওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন।
একটা কাজ আমরা করতেই পারি, সেটা হলো জাকাত, যার যার জাকাত দিতে পারি, এতে করে সমাজের সাম্য আসবে। হাতের 5টা আঙ্গুল সমান হবে না কখনো, এই কাজ যারা করতে যাবে সেটা ভুল। 5টা আঙ্গুল ডিফারেন্ট হবে, এটাই হাতের সৌন্দর্য। 5টা আঙ্গুল আবার সমান হয়ে যাবে না কখনো, কিন্তু সাম্য বজায় থাকবে। আজকে যে গরিব আছে তার উপরে ধনীর হক থাকবে, সে জাকাত দিবে, সেই টাকা তার কাছে আসবে, টাকা ঘুরতে থাকবে। এছাড়া ব্যবসায় লাভ লসের রিস্ক আছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, একজন এক্সাম্পল দিচ্ছি একটা। মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে একজন জুটল। তো ওই সাহাবী, আনসারি সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নাও। আমার 2টা বাগান আছে, একটা নিয়ে নাও। এমনকি আমার 2জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। এতটা উদার আনসার সাহাবীরা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ। তিনি শুধু এতটুকু বললেন যে আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়, আমাকে দেখিয়ে দাও বাজার কোথায়। 2 বছরের ব্যবধানে, মাত্র 2 বছরের ব্যবধানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেলেন। আত্মসম্মানবোধ, গায়রত, আল্লাহর উপর তাওয়াক্কুল, ব্যবসায় মেহনত, ধনী হয়ে গেলেন। তারা কিন্তু সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী মানুষ বিল গেটসও এত বড় ধনী না। আমরা মনে করি না যে সে অনেক বড় ধনী, মনে করি না। এ তো রক্তচোষা মানুষ, মানুষের রক্ত চষে খেয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে সেনাবাহিনীর সংখ্যা কত ছিল জানেন? মিনিমাম 8 থেকে 10,000 সেনাবাহিনী মুসলিমদের। এই সেনাবাহিনীর অর্ধেকের দায়িত্ব তিনি নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই প্রায় 5,000 4,000 সৈন্য 3 মাস খাবে, পড়বে, যাবে, রসদ সব খরচ আমি একা দিব। কে বলতে পারে এমন কথা? চিন্তা করেন তো। তারা সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এতটুকু করতে পারি, জাকাত দিবেন, জাকাত অবহেলা করবেন না। জাকাত যদি না দেন, বিশ্বাস করেন এই সম্পদ গলিয়ে গালে, কপালে, পিঠে আল্লাহ পাক লেপটে দিবেন কিয়ামতের মাঠে। সূরা তওবা পড়ে দেখেন, বাসায় গিয়ে সূরা তওবা পড়ে দেখেন। তো রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন। অন্যকে সালাম দিবেন বাজারে গিয়ে, অন্যকে সালাম দিতে বাজারে যাবেন, আর একটা দোয়া পড়তে বাজারে যাবেন। দোয়া পড়ে বাসায় চলে আসবেন। মনে করেন আপনার কোনো কাজ নাই, ফ্রি আছেন, বাসার পাশে বাজার, হেঁটে হেঁটে বাজারে যান না চা খেতে, আড্ডা মারতে, বাজারে চায়ের দোকানে বসে টিভি দেখেন না, ক্যারাম বোর্ড খেলেন না। বুড়া মানুষ দেখা যায় যে সবগুলো দাড়ি পেকে গেছে, তাও ক্যারাম বোর্ড খেলছে রাতের বেলা জেগে জেগে বাজারে। এই দৃশ্য দেখা যায় না? লুডো খেলছে। আবার এখন দেখি 4-5টা ছেলে মাথাটা এক জায়গায়, মাঝখানে একটা ফোনের মনিটর। পরে বুঝলাম যে ওখানেও নাকি লুডো খেলা যায়। এগুলো আমরা জানতাম না, এখন শিখছি। এইগুলো করতে বাজারে যাই। আবার ছেলেরা কি জন্য যায়? ওই যে বাজারে মেয়েরা আসে, তাই না? ছেলেরা গিয়ে কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েরা ওখানে আসে। এটা চিত্র। আর ফ্রি মিক্সিং দিয়ে তো আমরা উন্মুক্ত করে দিয়েছি।